বাঁশের শিল্পে স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন শিলিগুড়ির হাতিয়াডাঙ্গা নিবাসী পরেশ রায়। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। উপস্থিত রয়েছি শিলিগুড়ির হাতিয়াডাঙ্গাতে, যেখানে পরেশ রায়ের বাড়ি রয়েছে এবং প্রায় 40 বছর ধরে বাঁশের কাজ করছেন পরেশ রায়। বাঁশের তৈরি নানান অত্যাধুনিক সামগ্রী বানান তিনি। মোবাইল ফোনে তাকে যে কোনো সামগ্রীর ছবি দেখালেই সেটিকে বাঁশ দিয়ে হুবহু তৈরি করে ফেলেন তিনি। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তাক ফেলে দিয়েছেন তিনি শিলিগুড়ি শহর জুড়ে। শুধু শিলিগুড়ি নয়, বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ কলকাতা, দিল্লি, বিভিন্ন জায়গা থেকে তার ডাক আসে এই তার অসাধারণ হাতের কাজের জন্য। ইতিমধ্যেই আমরা তার বাড়িতেই উপস্থিত রয়েছি। চলুন তুলে ধরবো পরেশ রায়ের হাতের তৈরি কিছু সামগ্রীর চিত্র, পাশাপাশি কথা বলে নেব পরেশ রায়ের সঙ্গে। বাঁশ শিল্পের স্বনির্ভরতার স্বপ্নের উড়ান শিলিগুড়ি নিবাসী পরেশ রায়ের। বাঁশ শিল্প একটি লোকশিল্প, এর প্রধান মাধ্যম বাঁশ। নিত্য ব্যবহার্য এই বাঁশ কালক্রমে লোক সংস্কৃতি ও কারুশিল্পের প্রধান উপকরণ হয়ে উঠেছে। এই বাঁশ শিল্পে এবার স্বনির্ভরতার স্বপ্নের উড়ান দিয়েছেন শিলিগুড়ি নিবাসী পরেশ রায়। বাঁশের তৈরি নানান অত্যাধুনিক থিনের সামগ্রী বানিয়ে তাক ফেলে দিয়েছে তিনি শহর জুড়ে। একবার তাকে মোবাইল ফোনে কোনো ছবি দেখলেই হুবহু বাঁশ দিয়ে তা তৈরি করে ফেলছেন তিনি। তার এই অসাধারণ প্রতিভা মন কাটছে শিলিগুড়ি শহর সহ দেশ বিদেশের বিভিন্ন জায়গার মানুষের। বাঁশের তৈরি পাত্র বা ঝুড়িতে বুননের মাধ্যমে নানা ধরনের নকশা ফুটিয়ে তুলছেন তিনি, বানিয়ে ফেলছেন বাঁশের তৈরি মানুষ। অর্থাৎ খাদ্যের চাহিদা যোগাতে যেমন চাই মাঠ ভরা ফসল, তেমনি নিত্য প্রয়োজনের চাই বাঁশ। খনার বচনের একটা কথা উল্লেখ রয়েছে, শোন বাপু চাষার বেটা, বাঁশ ঝাড়ে দিও ধানের চিটা। আহার ও বাসস্থানের প্রয়োজনে প্রাকৃতিক উপকরণ ব্যবহৃত হয়ে আসছে সভ্যতার শুরু থেকে। প্রকৃতির সাধারণ বৈশিষ্ট্যকে কেন্দ্র করে মানুষের জীবনধারা গড়ে উঠেছে। বাঁশের সাহায্যে গৃহ নির্মাণ ও গৃহসজ্জার ঐতিহ্য সুপ্রাচীন। সুতরাং বলা যেতেই পারে ঐতিহ্যের এই ধারা এখনও যেন বহন করে চলেছেন শিলিগুড়ির পূর্ব হাতিয়াডাঙ্গা নিবাসী অসাধারণ এই শিল্পী পরেশ রায়। তার তৈরি 65 ফুটের বাঁশের তৈরি মহাদেব আদি যুগে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি বেশ প্রশংসা কুড়িয়েছে। এই পরেশ রায়ের সঙ্গে কথা বলে জানা যায় এ কাজের সবিশেষ। 40 বছরের অভিজ্ঞতায় বাঁশ ও বেতের বহু বিচিত্র কাজ করে চলেছেন তিনি। যদিও বেতের থেকে অধিক বাঁশের কাজই করেন তিনি, শিখেছেন নিজ চেষ্টায়। তার হাতের কাজও সে কথাই বলে দেয়। পরেশ রায় জানান, বর্তমানে এই কাজের ব্যাপক চাহিদা আছে এবং এই কাজে খুব ভালোভাবে স্বনির্ভর হওয়া সম্ভব। তাই তো নতুন প্রজন্মকে তিনি কিছুটা হলেও শিখিয়ে দিতে চান তার মতোই নিপুণ হাতের কাজ, যাতে নতুন প্রজন্ম স্বনির্ভর হতে পারে অত্যাধুনিক বাঁশের সামগ্রী তৈরির কাজ করে। দাদা, আপনার নাম? আমার নাম পরেশ রায়। আপনি কি কি কাজ করে থাকেন? বাঁশের এভরিথিং, যা কিছু বানাই বা সব বানাইতে পারি। তাহলে আমাকে একটা ছবি দিতে লাগবে, যে কোনো জিনিস বানাই দিতে পারবো। মানে মোবাইলের ছবি দেখে? মোবাইলে একটা ছবি দেখা দিবা, যা কিছু লাগে সব বানাই দিতে পারবো। এখন পর্যন্ত আপনার বানানো সব থেকে বড় মাপের কি কাজ রয়েছে? বানাইছিলাম ওই যে 65 ফুটের আদি যুগি, এটা বানাইছিলাম বেয়ারে কাটিয়ারে যায়। কবে থেকে এই বাঁশের কাজ করছেন আপনি? মোটামুটি তো 40 বছর হবে। ঠিক কি চিন্তা ভাবনা নিয়ে এই কাজে নামা? এই চিন্তা ভাবনা নিজে মানুষের একটা আমার ইচ্ছা করে, খুব এগুলা কাজের উপরে একটা এনার্জি ভালো আছে তো আমার। মানে যত জিনিস বানাবো তত মানুষের একটা দেখতে শোনা হবে, ভালো লাগবে, কাজ করতে একটু মানে আনন্দ লাগে, সবাই দেখতেছে ভালো হচ্ছে, এই জন্য এই কাজটা করার ইচ্ছা আছে আমার পুরা। মূলত কি কি ধরনের বাঁশের জিনিস আপনি এখন পর্যন্ত বানিয়েছেন? বাঁশের জিনিস পাখি, হরিণ, হাতি, তোমার জিরাফ, মানে যতগুলো পাখিটাকে সব রকমের জিনিস বানাই আমি। বাঁশের যদি মানুষ সব তৈরি করতে পারি। কত সময় লাগে এই কাজগুলো করতে? সময় তো একটু সময় লাগে, এগুলা কাজে সময় লাগে, সময় লাগে। বাঁশের কাজে তো জানোই সময় লাগবে, তাড়াতাড়ি তো হবে না। শিলিগুড়িতে চাহিদা কেমন? শিলিগুড়িতে চাহিদা তো আছে, শিলিগুড়িতে চাহিদা নাই, চাহিদা আছে আমার, কিন্তু ব্যাপারটা কি ওই রকম পয়সা একটু আর কি, শিলিগুড়িতে ওরকম পয়সা নেই। আমি একা করি তো চলে, কাজ হয়, আমরা চলে যাই।
শুধু কি শিলিগুড়ির বাইরে কি বিভিন্ন জায়গায় কাজ করছেন? হ্যাঁ, কাশিয়াঙ্গে যা করে আসছি, কলকাতায় কাজ করতেছি, তারপর আছে তোমার আন্দামানেও গেছি কাজে, ওখানেও গেছি কাজে, আন্দামানেও গেছি কাজে। চাহিদা কেমন? চাহিদা আছে, চাহিদা আছে কাজের। এই যে সামনেই অনেকগুলো উৎসব বড় বড়, হুম। দুর্গাপুজো, কালী পুজো, তো এখনো পর্যন্ত কিরকম বায়না পেলেন বাঁশের জিনিস? বাঁশের জিনিসে বায়না পাইছি মোটামুটি এই 1 লক্ষ টাকার মতো বায়না পাইছি। বছরে ওই 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ এরকম হয় আমার। ওই যে দুর্গাপূজাটা খালি, বাকি কাজ নয়, দুর্গাপূজা খালি এটা হয়। আপনার বাড়িতে কে কে রয়েছে? আমার 5 মেয়ে 1 ছেলে, বা আমার বউ আছে। সংসার আপনি চালান? হ্যাঁ, আমি চালাই একাই। তো এই বাঁশের কাজ করে কি সংসার চলে ঠিক হ্যাঁ মতো? হ্যাঁ, চলে চলে। বাঁশের তার মানে এখনো পর্যন্ত প্রচুর চাহিদা রয়েছে। হ্যাঁ, চাহিদা আছে বাঁশের। আহ, ঠিক কি বলবেন এই যে আপনার যারা নেক্সট প্রজন্ম আসবে আসবে, তাদেরকে আপনি কি কাজ শেখাচ্ছেন বা এই কাজে কি দেখতে চান? শিকার তো ইচ্ছা আছে, দেখ মানুষ তো এখন এগুলা ধৈর্য ধরতেছে না, এগুলা সবাই তো এগুলা গুরুত্ব করতেছে না। এই কাজের মানে এখনো কেউ বুঝতেছে না, আমি বুঝতেছি, আমি করছি এগুলা কাজ, আমি বুঝি, ওরা তো এটা বুঝবে না তোরা। কি আপনাদের লাভ হচ্ছে বা কেমন দেখছেন এই বাঁশের কাজ করে? বাঁশের কাজে লাভ আছে, বাঁশের কাজটা তো সবাই পারতেছে না, না এই কাজে তো সবাই ওরকম কারিগর নাই। বাঁশের কাজে শিলিগুড়িতে ওরকম কয়টা কারিগর আছে? শিলিগুড়ি এখানে আমি এভরিথিং আমি কাজ করি এখানে শিলিগুড়িতে, তাছাড়া আছে বাইরে আছে কিনা জানি না, কিন্তু আমার এখানে শিলিগুড়িতে আমি কাজ করে খাই এভরিথিং, থিমের কাজ, বাঁশের এভরিথিং জিনিস, যে কোনো জিনিস আমাকে দিবে, মানুষ হোক পাখি হোক, মানে যে কোনো জিনিস, হাতি ঘোড়া বাঘ ভালুক মানুষজন যা হয় সব বানাই দিতে পারবো। আমি যদি প্লেন বানাতে প্লেনও বানাই দিতে পারবো, যে কোনো জিনিস। কি ধরনের বাঁশ দিয়ে কাজগুলো হয়? বেতি ছুলে ছুলে এইভাবে বেতি বেতি এইভাবে ছুলি। আর বেতের তো এখন কাজ, বেতের তো বেড বেশি, বেতের দিয়ে ওরকম হয় না, এটি বাঁশের একটু রেটটা কম আছে, ছুলে 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 আমি বানাই এগুলো। বাঁশগুলো কোথা থেকে আসে? বাঁশগুলা তো নিয়ে আসি, বাইরে থেকে নিয়ে আসি, এখানে তো নাই শিলিগুড়ি ওরকম বাঁশ তো পাওয়া যায় না, বাইরে থেকে বাইরে নিয়ে আসি। সমস্ত জিনিসের যেভাবে দাম বেড়েছে সেখানে বাঁশের কিরকম দাম আছে? বাঁশের দাম আছে, বাঁশের দাম এক পিসের দাম 200 টাকা, 200 টাকা পিস এখন। সেই হিসেবে কেমন দামে বিক্রি করেন? সেই হিসাবে মোটামুটি হয়, মোটামুটি হয়। কোথায় কোথায় যাচ্ছে আপনার জিনিস? আমার জিনিসে তো বিহারে যায়, কলকাতা যায়, তারপর মোটামুটি তোমার কাশিয়াঙ্গে গেছে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন জায়গায় চলে যায় মাল আমার এখান থেকে। বাঁশ শিল্পেও স্বনির্ভর হওয়া সম্ভব, তার জলজ্যান্ত উদাহরণ শিলিগুড়ির পূর্ব হাতিয়াডাঙ্গার পরেশ রায়। তার কথা আমরা তার মুখ থেকেই শুনলাম। তিনি যেমনটা জানাচ্ছেন, বাঁশ শিল্পেও এভাবেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব। নতুন প্রজন্মকেও তিনি শেখাতে চাইছেন এই বাঁশ শিল্পের কারুকার্য। এবার দেখার বিষয় কতটা নিতে পারে নতুন প্রজন্ম তার এই শিক্ষা। তার পাশাপাশি আমরা এতক্ষণ তুলে ধরলাম আপনাদের সামনে পরেশ রায়ের হাতের তৈরি বাঁশের নানান সামগ্রীর চিত্র। এমন একাধিক প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনারা চোখ রাখুন বিগ নিউজে, দেখতে থাকুন বিগ নিউজ। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্তের প্রতিবেদন, বিগ নিউজ।